ঈদের তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছেন। সেই খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছে। রাব্বি, ঈদের তো তৃতীয় দিন, এখনো পর্যন্ত যারা ঢাকা ছাড়ছেন তাদের কি অবস্থা, তারা আসলে কি কারণে ঢাকা ছাড়ছেন এবং এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কি পরিমাণ যাত্রী চাপ আছে? ঈদের আজকে তৃতীয় দিন। আজকেও আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানী ছেড়ে যাচ্ছেন যারা ঘরমুখো মানুষ। আমরা কথা বলেছি এখানে যারা যাত্রী আছেন তারা যে কারণটা আসলে বলছেন যে ঈদের আগে তারা ছুটি পায়নি। অনেকেই এই ঈদের কুরবানির ঈদটা ঢাকায় কাটিয়েছেন, আত্মীয় স্বজনের সঙ্গে কাটিয়েছেন, বা অনেকে ছুটি পেয়েছেন দেরিতে, যার ফলে আজকে তারা আসলে বাড়িতে যাচ্ছেন। এবং যেহেতু আরও অল্প দু থেকে তিন দিন সময় বাকি আছে ঈদের ছুটি, সেই সময়টা আসলে তারা পরিবার পরিজনদের সঙ্গে কাটাবেন, এমনটা আমরা দেখেছি। আমি যদি দেখাই যে এই যে ট্রেনটি এখানে অপেক্ষারত আছে, সেই ট্রেনটিতে অসংখ্য যাত্রী রয়েছে যারা আসলে বাড়িতে যাচ্ছেন, বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, পাশাপাশি লালমনিরহাট, মোহনগঞ্জ বা এই অঞ্চলগুলোর যাত্রীগুলো সবচেয়ে বেশি আমি এখানে এসে যেটা লক্ষ্য করেছি সেটা। তবে এখানের যাত্রী আসলে যেটা বলছেন যে ঈদের আগে অনেকটা সময় তারা আসলে চেষ্টা করেছেন যে টিকিট পাননি, বা অনেকে যানজটের কারণে বা অনেকটা ভোগান্তির কারণেই তারা আজকে যাত্রা করছেন। অর্থাৎ দুদিন তারা অনেকে আসলে বাসায় থেকে বা আত্মীয়স্বজনের সঙ্গে ঢাকায় যারা পরিবার পরিজন আছে তারা ঈদ করেছেন। এবং অনেকেই আরও একটি কথা বলছেন যে অনেকে ঘুরতে যাচ্ছেন, এবং আজকে বিশেষ করে অনেকের আত্মীয়স্বজন ঢাকার বাইরে থাকেন, যারা ঢাকার স্থানীয়, তারা তাদের বাড়িতে ঘুরতে যাচ্ছেন, তারা আজকে যাত্রা করছেন। পাশাপাশি যে শুধু এই ঢাকা থেকেই ঢাকার বাহিরে বা ঈদমুখো যে যাত্রী সেটা যাচ্ছেন তেমনটাই নয়, আমরা কিন্তু দেখেছি যে ঢাকায়ও অনেকে ফিরছেন। যদিও ঢাকায় ফেরার সংখ্যাটা তেমন একটা বেশি নয়, অল্প সংখ্যক যাত্রী ঢাকায় ফিরছেন। পাশাপাশি ঢাকা থেকে বাড়িতে যাওয়ার যে যাত্রীটা, সেই যাত্রীর সংখ্যাটাই আমরা আসলে বেশি দেখেছি। এবং সকাল থেকে যে কটা ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলোই শিডিউল মেনেই ছেড়ে গিয়েছে, যেহেতু যাত্রীর সংখ্যাটা ঈদের আগে যেমন চাপ থাকে তেমন একটা চাপ নেই। তবে এই বলা যায় যে চাপ না থাকলে অসংখ্য যাত্রী কিন্তু যাতায়াত করছেন। এবং আমরা এখানে স্টেশন ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলেছি, এখানে এসে তিনি বলছেন যে ঈদে প্রায় 1.5 লক্ষ মানুষের যেই সক্ষমতা যাত্রা সেটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এবং আজকে সকাল থেকে যেহেতু যাত্রীদের চাপ রয়েছে, এই যে এইমাত্র আসলে ট্রেনটি ছেড়ে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি, এবং অনেকেই কিন্তু এই ট্রেনে ওঠার চেষ্টা করছেন, কারণ সকাল থেকে যে কটি ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলোই কিন্তু সময় মতো ছেড়ে গিয়েছে, যার ফলে এখানে যাত্রী যারা আছেন তারাও যেমন নির্বিঘ্নে বা বাধাহীনভাবে চলাচল করতে পারছেন, তেমনটাই কিন্তু আমরা দেখছি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে। তবে বলা যায় যে ঈদের যেহেতু আজকে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে এসেও আসলে যাত্রীদের চাপ সংখ্যাটা আছে, এবং যাত্রীরা আসলে বাড়িতে যাচ্ছেন এমন চিত্রটাই আমরা দেখেছি। তবে আরও একটি ছোট্ট তথ্য দিয়ে রাখি, যাত্রীদের যে স্বস্তি বা স্বস্তির বিষয়টি, সেটি আসলে আজকে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আগের ট্রেনগুলো শিডিউল মতো গিয়েছে এবং স্বস্তিতেই গিয়েছে, এমন চিত্রটাই দেখেছি। এবং কমলাপুর এসে আমি সবচেয়ে বড় আসলে যেটা আমার কাছে মনে হয়েছে যে ঈদের যেই পূর্বের যাত্রাটা সেটা আসলে যে ভোগান্তি ছিল, আজকে কিন্তু তেমন একটা ভোগান্তি নেই, অনেকে স্বস্তি নিয়ে তাদের বাড়ি যেতে পারছেন। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ খবর। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর